সিলেট ঘুরতে আসবেন আর ভোলাগঞ্জের সাদা পাথর দেখে যাবেন না তা কিন্তু হবে না। আমিও তার ব্যতিক্রমে নই, আমিও চলে আসছি বাইক নিয়ে ভোলাগঞ্জে ঘোরার জন্য সাদা পাথর। তো এখানে আসার পরে আমি বাইক নিয়ে নামছি। অনেকে নৌকা দিয়ে পার হয়, যেহেতু শর্টকাট রাস্তা হলো বাইক দিয়ে, আর দেখার মতো সৌন্দর্য বাইক দিয়ে আসলে দেখা যায়, তাছাড়া অন্য কিছু দিয়ে দেখা সম্ভব না। সেক্ষেত্রে বাইক নিয়ে আমরা বের হয়ে গেলাম ভোলাগঞ্জের সাদা পাথর দেখার জন্য। তো ভোলাগঞ্জের সাদা পাথর দেখার জন্য আমাকে অনেক পাহাড় বা জঙ্গলের ভিতর দিয়ে আসা লাগছে। তো আসার পরে ওখান থেকে বাইক রাইড করে আমরা আসতেছি, 3টা বাইক আমরা রাইড করতেছি। আর সামনে ভোলাগঞ্জ ইন্ডিয়ার বর্ডার এবং সাদা পাথর দেখা যাচ্ছে, সেখানে আমরা মূলত দেখতে যাব, সেই উদ্দেশ্যে আমরা বের হয়েছি বাইক নিয়ে। তো অসাধারণ সুন্দর লাগতেছে। যে পাথর আপনার হাতের ডান সাইডে যে পাহাড়টা দেখতেছেন সেটা হচ্ছে বাংলাদেশের পাহাড়। সেখানে আমরা সেই পাহাড়ের সীমানা ঘেঁষে ছোট্ট একটি রাস্তা, যেখানে হেঁটে বা বাইক নিয়ে যাওয়া সম্ভব, অন্য কিছু দিয়ে যাওয়া সম্ভব না। আর অনেকে যারা ঘুরতে আসে তারা ওইখান থেকে আপনার নৌকা দিয়ে আসে, আর আমরা যেহেতু নৌকা নিই সে যেহেতু বাইক দিয়ে আসছি, তো সরাসরি আমরা একদম স্পটে চলে যাব। এখান দিয়ে আসলে যাওয়াটা অনেকটা রিস্ক এবং অনেক দূর, সেটা বাইক না হলে আসলে যাওয়া যায় না। এখানে আপনাকে হেঁটে আসতে হবে, হেঁটে আসতে গেলে কম 1 ঘন্টা সময় লাগবে, কারণ ওইখান থেকে মানে শহর থেকে আসতে গেলে। তো আমরা যথাক্রমে বাইক নিয়ে আমরা 10 মিনিট এখানে এসে গেলাম। তো অসাধারণ সুন্দর লাগতেছে। তো যেতে যেতে অনেক কথাই হলো আমাদের যে গাইড বা যে আমাদেরকে এখানে নিয়ে আসছে তার সাথে। আর বাই দা বাই বলে রাখি, এখানে ভোলাগঞ্জ আসলে অবশ্যই হাফিজ ভাইয়ের ওখানে ঘুরে যাবেন, যেখানে আপনি তাঁবুতে থাকতে পারবেন এবং তার সুন্দর সুন্দর স্পট আছে সেখানে থাকার মতো এবং ঘুরে যাওয়ার মতো। সবচাইতে যে নিরাপত্তাটা আপনার বেশি দরকার সেটা হলো বাইক রাখার জন্য হাফিজ ভাইয়ের হলো যে সুনাম আছে। এখানে আপনি নিশ্চিন্তে বাইক রেখে রাত্রে ঘুমাতে পারবেন। তো আমরা স্পটে এসে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে এখান থেকে আমি হেঁটে হেঁটে নামছি। দেখতে অসাধারণ সুন্দর লাগছে। ওই পাশে হলো ইন্ডিয়ার বর্ডার দেখতে পারতেছেন আপনার। এখানে বিএসএফ এবং বিডিআর দুইটাই ক্যাম্প আছে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু আমি ক্যামেরার সাথে নিয়ে, এবং অসাধারণ সুন্দর, না চোখে দেখলে মতো না। তারপরে এখানে আসার পরে আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেছে, যে এখানে আসার পরে দেখি যে পাথর অনেকটা নাই বললেই চলে। তারপরে আমি জিজ্ঞেস করার পরে বললো এখানে 5 তারিখের পরে অনেক পাথর এখান থেকে চুরি হয়ে গেছে, কারণ অনেকটা পরিকল্পনা মাফিকে এখান থেকে অনেকে এই পাথরগুলো তুলে নিয়ে গেছে। তারপরে অনেকটা ভালো লাগতেছে, স্বচ্ছ পানি আপনারা দেখতেছেন। আর বিশাল আকৃতির পাথর থাকলে আরো ভালো লাগতো, আপনাদেরও ভালো লাগতো, আমারও যেরকম ভালো লাগতেছে। তো অসাধারণ সুন্দর মানে ভোলাগঞ্জের সাদা পাথর। এখানে আপনার মানে একদম দেখতেছেন চতুর্থ সাইডে পাথর আর পাথর, ছোট পাথরগুলো পড়ে আছে, বড় পাথর অনেকটা কমে গেছে। তারপরেও ভালো লাগতেছে যে আসছি দেখার জন্য, স্পটও আছে, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। তো বলার সাথে সাথে আমি পানিতে নেমে পড়লাম। নেমে পড়ে আবার এক্সট্রা 360 দিয়ে আমি পানির নিচে ভিডিওগুলো করতেছি পাথর দেখানোর জন্য, আপনাদের পানিটা কতটা স্বচ্ছ সেটা দেখানোর জন্য। তো অসাধারণ সুন্দর, আপনারা দেখতেছেন, না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না। মানে অনেক অনেক সুন্দর, মনে হচ্ছে ভূস্বর্গ একটা। আর এখানে আসার পর আমার মনটা অনেকটা ভালো হয়ে গেছে। তারপরে এখানে আমরা পানিতে নামলাম, আর স্বচ্ছ পানি আপনারা দেখতেছেন, একদম ঝর্ণার পানি এখান থেকে আসতেছে ইন্ডিয়া থেকে। তো এখানে অনেকে আসছে তার ফ্যামিলি নিয়ে বেড়ানোর জন্য, সেখানে সুন্দর সুন্দর স্পট আছে। আমরা এটা হেঁটে পার হচ্ছি, কারণ ওই পাশে হলো স্পট, সেই স্পটে আমরা যাচ্ছি। তো গেলে আপনারা বুঝতে পারবেন সেখানে অনেক লোকজন ফ্যামিলি নিয়ে আসে। সাদা পাথর কেন এত সুন্দর, না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না। যদিও পাথর থাকলে আরও ভালো লাগতো। দেখতেছেন এটা হলো মেন স্পট, এখানে অনেকেই গোসল করতেছে, তারপরে হলো তাঁবু ক্যাম্পিং করছে, অনেকে এখানে বসে বসে তারা তাদের সৌন্দর্য বা ফ্যামিলি নিয়ে আসছে, তারা এখানে ছবি তুলতেছে এবং কি খুবই ভালো লাগতেছে। আর হাতের যে বাম সাইডটা ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এখানে ছোট্ট একটা মসজিদ আছে বাংলাদেশের, যেটা বর্ডারের একদম কাছাকাছি। তো অসাধারণ সুন্দর পরিপূর্ণ একটি ভোলাগঞ্জের সাদা পাথর। তো ভবিষ্যতে আরেকবার আসার ইচ্ছা আছে, এই সুন্দর মায়া অপরূপ সৌন্দর্যটা আবার নিজের চোখে আরেকবার দেখে যাব। যখন বড় বড় পাথর থাকবে তখন হয়তো বা হাফিজ ভাইকে ফোন করে আমরা এখানে চলে আসব। অসাধারণ সুন্দর লাগছে আমার কাছে। আমি জানি আমার ছোট্ট জীবনে অনেক কিছু আমি পেয়ে গেছি ঘোরার মাধ্যমে। আমরা ওটা দেখার পরে যেহেতু আমরা আরও অনেক স্পট যাব, সেখান থেকে আমরা বের হয়ে গেলাম আমাদের আসার জন্য, মানে আমাদের থাকার যে ক্যাম্প আছে ক্যাম্পে আসার জন্য। তো দেখতেছেন অনেকটা কষ্ট, এখানে বাইক নিয়ে আসাটা অনেকটা কষ্ট। সেখানে পাহাড় আছে, পাহাড়গুলো আমাদেরকে বাইক নিয়ে পার হতে হবে। এখানে বালু, তারপরে ছোট ছোট পাথর আছে, যেখানে চাইলেও আমরা এভাবে বাইক ছাড়া কোনোভাবে এখানে আসা সম্ভব না, একমাত্র হেঁটে। তো এখান থেকে আমরা উঠে যাচ্ছি, কারণ হলো আমরা আবার স্পটে যেতে হবে। অনেকটা সময় আমাদের এই
বাইক রাইড করতে হবে, তাই তাড়াতাড়ি করে আমরা এই স্পটটা ত্যাগ করছি। কারণ হলো আমরা আরও যাব হলো অনেক স্পট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর ইচ্ছা আছে। তো বাইক নিয়ে বের হচ্ছি, দেখতেছেন আমরা বনের ভিতর দিয়ে একদম বর্ডারের কাছ দিয়ে যে রাস্তাগুলো লোকালয়, একদম লোকালয় থেকে একটু অনেকটা বাইরে সেই রাস্তাটা অসাধারণ সুন্দর পরিপূর্ণ একটা ট্যুর আমাকে বলতে পারেন। এটাতে ভোলাগঞ্জে যারা আসছেন বা দেখে গেছেন, আরও যারা আসবেন তারা আসলে সৌন্দর্যটা দেখে যাবেন। যদিও এখানে অনেকটা সৌন্দর্য কমে গেছে, কারণ হলো সাদা পাথর তুলে ফেলাতে অনেকটা সৌন্দর্য কমে গেছে, তারপরে বলবো অসাধারণ সুন্দর। আর আমার খুবই ভালো লাগছে ট্যুরগুলোতে বাইক দিয়ে ঘুরতে, আমার অনেকটা ভালো লাগে, কারণ বাইক দিয়ে চাইলে আমি যেখানে মন চাই সেখানে যাওয়া যাবে, যেটা অন্য কোনো ট্রাভেল করা বা অন্য কোনো জিনিস দিয়ে ট্রাভেল করা, যেমন বাইক ছাড়া অন্য কিছু দিয়ে আপনার প্রাইভেট বলেন যাই কিছু বলেন না কেন আপনার ট্রাভেল করতে অনেকটা কষ্ট লাগবে। সেক্ষেত্রে আমার অসাধারণ সুন্দর লাগছে, আমার স্মৃতির পাতাতে অসাধারণ কিছু সৌন্দর্য হয়তো বা থেকে যাবে, এটাই আমার সবচেয়ে বড় ধরনের পাওয়া। তো সবাই আমার ভিডিও দেখবেন, আমাকে সবাই লাইক কমেন্ট করবেন, যাতে করে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে নিয়ে ঘুরতে পারি। আমার এই ফার্স্ট ট্যুরটা ছিল MT-50 নিয়ে ইয়ামাহার। তো অসাধারণ সুন্দর বাইকটা রাইড করে আমি অনেকটা মজা পেয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।